আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখানোর ইঙ্গিত, সংবিধানেই সুযোগ আছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। মিরপুরের জনসভায় বললেন জামায়াত আমির, গণভোটের রায়কে অপমান করলে দিতে হবে চরম মূল্য। ফোন সেবায় 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা, ডেটা ও স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ আগ্রাসী পদক্ষেপ বলছেন হ্যান্ডসেট প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের চরম সংকটে পড়বে বাংলাদেশ। WFP রিপোর্ট, সৌদি, কাতার ও আরব আমিরাত থেকেই হয় 80% আমদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। থেকেই গুঞ্জন, সরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কেবল সময়ের ব্যাপার, কবে পদত্যাগ করবেন তিনি। সরকার ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই পদত্যাগপত্র দেবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনকি আগামীকাল শুক্রবারই তা বাস্তবে দেখা যেতে পারে। এ বিষয়ে জানতে চাইলে সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা সময়ই বলে দেবে। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ব্যাপক আলোচিত সমালোচিত নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগের পছন্দে রাষ্ট্রপতি হলেও 5 আগস্টের পর তার কাছেই শপথ নেয় ড মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী ও তারেক রহমানের নির্বাচিত সরকার। আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদে 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বঙ্গভবন থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল ইনকিলাব মঞ্চ সহ কয়েকটি সংগঠন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ও তাকে অপসারণের আন্দোলন হয়। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সায় না দেয় সফল হয়নি প্রচেষ্টা। ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার পরেই গুঞ্জন উঠে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি তখন জানিয়েছিলেন, পদে থাকা না থাকার বিষয়ে গুরুত্ব দিবেন নির্বাচিত সরকারের ইচ্ছার উপর। আপনি থাকতে চান না চলে যেতে চান, আমি তখন বলবো যে ইট ইজ ইউর ডিজায়ার, আপনারা যেটা বলবেন আমি তাই। এরই মধ্যে 5 মাস অতিবাহিত হয়েছে নতুন সরকারের। রাষ্ট্রপতি পদ নিয়েও দেখা যায়নি তেমন আলোচনা। গত কয়েকদিনে নতুন মোড় নিয়েছে সম্পর্কে। বিএনপি নেতারা জানান, সরকারের ইচ্ছায় পদত্যাগে সম্মত হয়েছেন রাষ্ট্রপতি, যদিও সরাসরি এই প্রসঙ্গে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা। এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনিও সরাসরি বলেননি রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন, তবে ব্যাখ্যা করেছেন সংবিধান। 54 অনুচ্ছেদ উল্লেখ করে জানিয়েছেন, পদশূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত বিরোধী দল লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় একথা জানান তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ দিলেও নির্বাচনের পর সরকার বলছে গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কিভাবে হালাল হয়, প্রশ্ন জামায়াত আমিরের। যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ প্রতিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায়কে অপমান করলে এর চরম মূল্য দিতে হবে সরকারকে। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের বিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় একথা জানান তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের 70% মানুষ গণভোটে হ্যাঁ দিলেও নির্বাচনের পর সরকার বলছে গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কিভাবে হালাল হয়, প্রশ্ন জামায়াত আমিরের। যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ প্রতিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায়কে অপমান করলে এর চরম মূল্য দিতে হবে সরকারকে। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের। ফোন সেবায় এবার 2G বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। 2029 সালের পর লক্ষ্য বাস্তবায়নে হাঁটতে চায় সরকার। এরই মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা
বিটিআরসি। এই প্রযুক্তি বন্ধের পর আর সচল থাকবে না কম দামের বাটন ফোনগুলো। ডেটার ব্যবহার বৃদ্ধি, তরঙ্গের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং স্মার্টফোনের ব্যবহার বাড়াতে 2G বন্ধের এই প্রস্তুতি। তবে মাত্র 3 বছরের মধ্যে সীমিত আয়ের মানুষের হাতে থাকা বাটন ফোন বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। ডিজিটাল ইকোনমির শতভাগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে 2029 সালের মধ্যে 2G প্রযুক্তি বন্ধের পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি বন্ধের পরই অচল হয়ে পড়বে বার ফোন বা কম দামের বোতাম টেপা ফোনগুলো। এরপর 4G এবং 5G প্রযুক্তির মাধ্যমে কেবলমাত্র ফিচার ফোন এবং স্মার্টফোনেই ভয়েস ও ইন্টারনেট সেবা মিলবে। অর্থাৎ কথা বলার জন্য কম দামের বার ফোনগুলো আর থাকবে না। 2029 সালের মধ্যে 3G প্রযুক্তির মতো 2G প্রযুক্তিও চিরতরে বন্ধের প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটররা। যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কে 50% নিয়ারলি 50% এখনো আপনার এমটি, মানে ইউজ হচ্ছে না। সরকারের যে প্ল্যান এবং স্ট্র্যাটেজি আছে 2029 সালে 2G সানসেট করার, আমাদেরকে সেখানে থাকা উচিত। সেই এম নিয়ে এগিয়ে যাও। 2029 গিয়ে হয়তো আমরা একটা রিভিউ করে দেখতে পারি যে কতটুকু আমরা অ্যাচিভ করেছি। দেশের 2G নেটওয়ার্কে এখনো 45% বারফোন চালু আছে। প্রতি বছর মাত্র 5% গ্রাহক বারফোন ত্যাগ করে স্মার্টফোনে ঝুঁকছে। মাত্র 3 বছরের মধ্যে 2G বন্ধের পরিকল্পনাকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন হ্যান্ডসেট নির্মাতারা। 29কে আমরা অ্যাগ্রেসিভ বলছি, 30কে মডারেট বলছি, 31 না 32 একটা ছিল, এটাকে আমরা কনজারভেটিভ বলছি। আমাদের বাংলাদেশের ইকোনমিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাগ্রেসিভ মডেল নিতে গেলে আমাদের ইন্ডাস্ট্রি কেউ না কেউ সাফার করবে। আইদার কাস্টমার সাফার করবে, অথবা আমরা ইন্ডাস্ট্রি সাফার করব, অথবা ওই গ্রে চ্যানেল ফুলে ফেপে উঠবে, মানে কেউ না কেউ গ্রসলি ইম্প্যাক্টেড হবে। 2G বন্ধের আগে স্মার্টফোনের দাম সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ প্রযুক্তিবিদদের। 2G শাটডাউন হয়ে যাওয়ার সাথে সাথে এই ফোনগুলো অকার্যকর হয়ে যাবে। প্রণালী বন্ধ থাকায় ইউরিয়া সারের দাম বৃদ্ধির পাশাপাশি গুরুতর সার সংকটের মধ্যে পড়বে বাংলাদেশ। খাদ্য উৎপাদনে দেখা দিবে চরম ঝুঁকি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। রিপোর্টে বলা হয় বাংলাদেশ ইউরিয়া সারের প্রায় 80% আমদানির জন্য সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল। এখন দেশে যে পরিমাণ সার মজুদ আছে তা দিয়ে অক্টোবর পর্যন্ত চলা সম্ভব। সংস্থাটি আরো জানায় বর্তমানে বাজারে ইউরিয়া সারের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গ্যাসের ঘাটতির কারণে বাংলাদেশের 5টি রাষ্ট্রীয় মালিকানাধীন ইউরিয়া সার কারখানার মধ্যে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে 3টি। WFP বলছে এই চলমান সংকটের কারণে আনুমানিক 1,81,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটের শিকার হতে পারে। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল অনুষ্ঠান। সেখানে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান